ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের এই ভিডিওতে আলোচনা করব ভারতীয় নাগরিকত্ব ইন্ডিয়ান সিটিজেনশিপ কোন নথি, কোন ডকুমেন্ট প্রমাণ করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার সঙ্গে থাকুন পুরো ভিডিওটায়। মূলত আসন্ন বিধানসভা নির্বাচন বিহার এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সঙ্গে নির্বাচন কমিশন ভোটার তালিকা পর্যালোচনার কাজ শুরু করেছে। আর তার সঙ্গে নাগরিকত্বের বিষয়টি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ইন্ডিয়ান নাগরিকত্ব প্রমাণের জন্য বৈধ নথি কি তা নিয়ে বিভ্রান্তি বেড়েছে। কারণ অনেকে ধরে নিয়েছেন যে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট যথেষ্ট। কিন্তু বাস্তবটা অন্য। বাস্তবটা আরো জটিল। ভারতের কোন নথি, কোন ডকুমেন্ট নাগরিকত্ব প্রমাণ করে, এরকম একক কোনো ও স্পষ্টভাবে কোনো নথি নেই যেটা নাগরিকত্ব প্রমাণ করে। তবে নির্দিষ্ট কিছু নথি নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে গ্রহণ করা যেতে পারে। যেমন ভারতীয় পাসপোর্ট, ইন্ডিয়ান পাসপোর্ট বিদেশ মন্ত্রক কর্তৃক একচেটিয়াভাবে ইন্ডিয়ান সিটিজেনশিপ এর জন্য নাগরিকদের ক্ষেত্রে এটা জারি করা হয় এবং এই পাসপোর্টে নাগরিকত্বের উল্লেখ থাকে এবং এর একটা আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে। পাসপোর্ট হলো এমন একটা বড় নথি, বড় ডকুমেন্ট যা নাগরিকত্বের প্রমাণ হিসেবে কাজ করে। এছাড়াও জাতীয়তা প্রশংসাপত্র, এই প্রশংসাপত্রটি বিশেষ ক্ষেত্রে জেলা কর্মকর্তা বা রাজ্য সরকার দ্বারা জারি করা হয় এবং স্পষ্টভাবে বলা হয় যে ব্যক্তি একজন ভারতীয় নাগরিক। এটি আদালত বা জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা জারি করা হতে পারে, কখনো স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা জারি করা হতে পারে। ভারতের জাতীয়তাবাদ সনদপত্র কেবলমাত্র সীমিত এবং নির্দিষ্ট ক্ষেত্রেই জারি করা হয়। এগুলো এতই কম দেওয়া হয় যে এর ইস্যু সম্পর্কে কোনো সরকারি তথ্য নেই। যখন কোনো ব্যক্তিকে সরকারি চাকরিতে, বিশেষ কোনো কোটার অধীনে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য অথবা কোনো আইনি প্রক্রিয়া চলাকালীন নাগরিকত্বের প্রমাণ প্রয়োজন হয় এবং পাসপোর্ট বা নাগরিকত্ব সনদের মতো অন্যান্য বৈধ প্রমাণের অভাব থাকে, তখন জাতীয়তা সনদের প্রয়োজন হতে পারে। বিদেশি পিতামাতা ঘরে ভারতের জন্মগ্রহণকারী ব্যক্তিদের নাগরিকত্ব প্রতিষ্ঠাতার জন্য এই জাতীয় সনদ প্রয়োজন হয়। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিগুলোর মধ্যে রয়েছে জন্ম সনদ, পিতামাতার নাগরিকত্বের প্রমাণ যেমন পাসপোর্ট, ভোটার আইডি, স্কুল সার্টিফিকেট, আবাসিক প্রমাণপত্র যেমন রেশন কার্ড, আধার কার্ড, ভোটার আইডি। এবার জানা দরকার যে নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট 1955 সালের নাগরিকত্ব আইনের 5 এবং 6 ধারার অধীনে ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক এটা প্রদত্ত। জন্ম সার্টিফিকেট, এই নথিতে জন্ম সার্টিফিকেটের তারিখ এবং স্থান উল্লেখ থাকে। তাই জন্ম সার্টিফিকেটেও নাগরিকত্ব আংশিক প্রমাণ করে, সম্পূর্ণভাবে প্রমাণ করে না। যদি পিতামাতা ভারতীয় নাগরিক হন এবং নাগরিকত্ব আইনের শর্ত পূরণ করেন তবে নাগরিক বলে নিশ্চিত করা যায়। কোন নথি নাগরিকত্ব প্রমাণ করে না, কোন নথি নাগরিকত্ব প্রমাণ হয় না, সেটা আপনাদেরকে জানাবো। আধার কার্ড, এটি কেবল পরিচয় এবং বাসস্থানের প্রমাণ হিসেবে কাজ করে, নাগরিকত্ব প্রমাণ হিসেবে কাজ করে না আধার কার্ড। ভোটার আইডি, এটি ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করে কিন্তু নাগরিকত্বের অধিকার নিশ্চিত করে না। ড্রাইভিং লাইসেন্স, এটা গাড়ি চালানোর অধিকার প্রমাণ করে। এবার জানাবো যে ভারতীয় নাগরিকত্ব কিসের ওপর ভিত্তি করে হয়। ভারতীয় নাগরিকত্ব 1955 সালের ভারতীয় নাগরিকত্ব আইন এবং এর সংশোধনী দ্বারা নির্ধারিত হয়, যা জন্ম, উত্তরাধিকারী, নিবন্ধন, স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক নাগরিকত্ব এবং আঞ্চলিক অন্তর্ভুক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়। ভারতের নাগরিকত্ব নিয়ে বিতর্ক বিষয়গুলো যেগুলো উঠেছে, মূলত বিহারের যে চলমান ভোটার তালিকা আপডেটের সময় নির্বাচন কমিশন বিহারের বেশ কয়েকটি অংশে নোটিশ জারি করার পর সাম্প্রতিক বিতর্ক আরও তীব্র হয় এবং সেখানকার বাসিন্দাদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণের নথি জমা দিতে বলা হয়। এমনকি বিষয়টি বর্তমানে মহামান্য সুপ্রিম কোর্টেও পৌঁছেছে। ভারতের মতো দেশ যেখানে লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করে এবং আধুনিক শিক্ষার অভাব রয়েছে, বিশেষ করে গ্রামীণ এলাকায় নাগরিকত্ব প্রমাণ করা একটা গুরুতর চ্যালেঞ্জের মতো। অনেক
মানুষ, বিশেষ করে যারা 1970 এবং 80-র দশকে জন্মগ্রহণ করেছে, তাদের জন্মের শংসাপত্র বা পাসপোর্ট নেই, যা সরকারের নেতৃত্বে পরিচালিত যে কোনো নাগরিকত্ব যাচাই অভিযানকে ঘিরে একটা আশঙ্কা তৈরি করতে পারে। অসম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মতো উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে, বিশেষ করে বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের ক্ষেত্রে অবৈধ অভিবাসন ঘিরে উত্তেজনা দীর্ঘদিন ধরেই বিদ্যমান। জনসংখ্যার ভারসাম্য এবং স্থানীয় অধিকার নিয়ে এই উদ্বেগগুলোর কয়েক দশক ধরে বিরোধকে আরো তীব্র করে তুলেছে। এনআরসি বাস্তবায়ন এবং সিসিএ প্রবর্তনের ফলে বিভাজন আরো গভীরে হয়েছে। ভারতের নাগরিকত্ব বিতর্ক এই উত্থানের কারণ কি? মূলত 1955 সালের নাগরিকত্ব আইনের পর ভারতে 1986, 2003, 2005, 2015, 2019 সালে বেশ কয়েকটি সংশোধনী দেখা গেছে, যার প্রতিটিতে নাগরিকত্ব সম্পর্কিত বেশ কিছু শব্দ এবং সংজ্ঞা পরিবর্তিত হয়েছে। 1987 সাল পর্যন্ত ভারতে জন্ম নেওয়া প্রতিটি শিশু স্বাভাবিকভাবে একজন ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হয়। 1987 সালের পর নবজাতকের পিতামাতার মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক হয়ে পড়ে। 2004 সালের সংশোধনীর পর নবজাতকের পিতামাতা উভয়কে ভারতীয় নাগরিক হতে হবে অথবা বৈধ অভিবাসী হতে হবে। এই পরিবর্তনগুলো পুরনো এবং নতুন উভয় নাগরিকের মর্যাদা ঘিরে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। অসমের এনআরসি মামলা আসলে কি জানা দরকার। 2015 থেকে 2019 সাল পর্যন্ত অসমে পরিচালিত এনআরসি প্রক্রিয়ায় 19 লক্ষের বেশি লোকের নাম নাগরিকত্ব তালিকা থেকে বাদ পড়েছিল। এর ফলে দেশব্যাপী উদ্বেগ তৈরি হয়েছিল। যেমন এনআরসি অন্যান্য রাজ্যে কার্যকর হতে পারে, নথিপত্র হারিয়ে যাওয়া বা পুরনো রেকর্ডে ত্রুটি থাকার কারণে অনেক পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছিল। সংশোধিত নাগরিকত্ব আইন যেটা সিসিএ 2019 কি, এটা একটু জানা দরকার। সিসিএ আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দিয়েছে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন নিমতা দর্শন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আসবো, এবং আজকের এই প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতা দর্শন।